আবার যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম। আমার না আর ছোটবেলায় ফেরার ইচ্ছে নেই রে, ফিরতে চাই না ছোটবেলায়। কেন রে? ছোটবেলাটাই তো খুব ভালো ছিল। কোনো দায়িত্ব ছিল না, কোনো টেনশন ছিল না, কোনো শত্রু ছিল না, তার ওপর কোনো আতঙ্কও ছিল না। খিদে ছিল। ছোটবেলায় খিদে থাকে নাকি? আমার না সারাক্ষণ খিদে পেত। স্কুল ছুটি থাকলে খিদেটা ভীষণ বেড়ে যেত। স্কুলে গেলে না দুপুরে খেতে পেতাম। ছুটির দিনগুলোতে ভীষণ কষ্ট হতো। কেন? তোর মা দুপুরে রান্না করতো না? কিভাবে করবে? কাজ থেকে ফিরতে 4টে বেজে যেত, রান্না করতে করতে একেবারে সন্ধে হয়ে যেত। কেন? তোর বাবা কাজ করতেন না? হয়তো করতো, আমার জানা নেই। কেন বাবাকে কাজ করতে যেতে দেখিসনি? হ্যাঁ, বাবাকেই দেখিনি আর তার কাজ। আমার জন্ম হওয়ার আগেই মার গয়না নিয়ে পুরো কেটে পড়েছিল। বুঝিসনি? আমি খুঁজিনি, মা হয়তো খুঁজেছিল, হয়তো আজও খোঁজে। কি করে জানলি? সিক্স সেন্স গুরু, সিক্স সেন্স। সিক্স সেন্সের জোরে সব জানতে পারি। তোর মা এখনো কাজ করে? করে। কাজ না করলে খাবে কি? কেন রে, মাকে টাকা পাঠাস না? আমার কালা ধান্দার টাকা মা ছোবেন না। এ আবার কি কথা? আমি হেরে গেছি রে। আমার মা সৎ বাতিকের কাছে আমি হেরে গেছি। চল চা খেয়ে আসি। তুই যা, আমার যেতে ইচ্ছা করছে না। এবারে এক বিষণ্ণতা আমাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে। দুঃখ করিস না রোহিত, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি দুঃখ পাচ্ছি? হেরে রে কে বললো? হ্যাঁ, আমার মতো এই সুখী আর কে আছে? আমার মতো ভারহীন দায়হীন জীবন আর কার আছে বলতো? বাড়িতে যাস না? আমার আধুনিক বাংলো থাকলেও ওই ঝুপড়িটাকে আমি না কখনো ভুলতে পারিনি। মাঝে মাঝে দূর থেকে না গিয়ে ঘুরে দেখে আসি। বাড়িতে ঢুকি না রে। তোর কি মনে হয় ঠিক করছিস? না, আমি জানি আমি ঠিক করছি না। কেন কেন করছিস তাহলে? ভয়। আমি যদি বাড়িতে পা দিই হয়তো মা বাড়ি ছেড়ে চলে যাবে। তুই তো ইচ্ছে করে এ পথে আসিসনি, আসতে বাধ্য হয়েছিস। আচ্ছা, আমরা তো দুজনেই হারিয়ে যাওয়া ছেলে মেয়ে। আমরা দুজনে কি ঘর বাঁধতে পারি না? না, পারি না। কেন পারিস না? কেন পারিস না বল? তুই কি আমাকে ভালোবাসিস না? বাসি, তোকে আমি নিজের থেকে অনেক বেশি ভালোবাসি। তুই আমার অন্ধকার জীবনে একমাত্র আলো। তবুও না তোকে নিয়ে আমি ঘর বাঁধতে পারবো না। প্লিজ, তুই আমার জীবনটা ঘেঁটে দিস না। আমি একজন অভিশপ্ত পুরুষ। জন্মানোর আগে বাপকে হারালাম, রোজগারে নেমে মার ঘৃণার পাত্র হলাম, লজ্জার খিদে নে শৈশব কৈশোর পার করলাম। আমি একা থাকতে চাই, সম্পূর্ণ একা। গৃহস্থ জীবন আমার জন্য নয়। বেশ, আমি তাহলে চলে যাচ্ছি, আর আসবো না। আমি তোকে আসতে বারণ করিনি, আসতে বাধ্যও করছি না। মন না চাইলে আর আসবি না। ভালোবাসা যন্ত্রণার এক জাদুমাখা দ্বন্দ্ব, তাই দূর দূর করে তাড়িয়ে দিলেও না আমি বারবার ফিরে আসবো।
তুই সংসারে একঘেয়ে জীবন ছাড়া আর কিছু ভাবতে পারিস না, না? এই গাড়ি টানার জীবন আমি আমি ঘৃণা করি। আমি এই গাড়ি টানতে পারবো না। মাকে কাছে না পাওয়ার বেদনায় খুব কষ্ট পাচ্ছে। ও যাই বলুক, আমি কোনো দিনও ওর সঙ্গ ছাড়বো না। না, এই চা খেয়ে এবার আমাকে উদ্ধার কর। না, আমার চা খেতে ইচ্ছা করছে, তোমাকে আবার কে বললো? আমি গণক ঠাকুর নই যে গণনা করে জানতে পেরে গেছি তোমার চা খেতে ইচ্ছা করছে। এই দাদা ভাই যাবার সময় ভাই বলে গেল, তাই জানিয়ে এলো। আচ্ছা, এবার বুঝলাম। আচ্ছা, তোমার দাদাভাই এখন কোথায়? বাইকটা বেরিয়ে গেল, কোথায় গেল আমি বাবা জানি না। ও আচ্ছা আচ্ছা। তা রাম কাকা, হ্যাঁ, তুমি এখানে কতদিন? ওই 7 বছর, বছর সাথে হবে আর কি। তার মানে বাড়ি তৈরি হওয়ার পর থেকেই আছো? আরে বাবা না, এই বাড়ি তৈরি হওয়ার সময় থেকেই আছি, বুঝছো? আচ্ছা, তোমাকে তো কোনোদিন বাড়ি যেতে দেখিনি। এটাই তোমার বাড়ি, আমরা কোথায় যাবো? তোমার সঙ্গে রোহিতের পরিচয় হলো কি করে? দাদা ভাই বুঝি সে কথা তোমারে বলেনি না? না না, কিছু বলেনি। আচ্ছা, তোমার গল্পটা বলো না, বলো না রামু কাকা, বলো, আমি খুব করে শুনতে চাই। শুনতে যাও? হ্যাঁ, শোনো তাহলে। বলো। সেন্ট পড়তাম, ওই 1969 কলকাতায় তখন অতি বাম রাজনীতির ঝুম পড়ে গেছে। ও, আমাদের রকিং ছিলেন হুম, মুক্তাঞ্চল হয়ে গেছে। দলে দলে ছেলে মেয়ে বুর্জোয়া শিক্ষা ত্যাগ করে আন্দোলনে সামিল হচ্ছে। আমিও ওদের সঙ্গে পা মেলালাম, চলে গেলাম বেলপাহাড়ি। পলাশ যেন জঙ্গলে আগুন ধরিয়েছে। আমরা ছেলে মেয়েগুলো সব এই জঙ্গল থেকে পাহাড়ে, পাহাড় থেকে জঙ্গলে ছোটাছুটি করতে লাগলাম। চোখে তখন একটা নূতন আরোধ করার স্বপ্ন। সেই স্বপ্ন বুকে নিয়ে জঙ্গলে জঙ্গলে কাজ করতে লাগলাম, ছুটতে লাগলাম। কিন্তু ছোটাটা বেশি দিন হলো না গো, যখনই পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী তাদের সাঁড়াশি আক্রমণ শুরু করলো। আমি তখন ভয়ে কাঁপতে লাগলাম, ভেউ ভেউ করে কাঁদতে শুরু করলাম। আমার কান্না আমার দলের অন্যান্যদের মধ্যে সংক্রামিত হতে শুরু করলো। সেটা দেখে কেন্দ্রীয় কমিটি আমাদের 5 জনকে বাড়ি পাঠাবার ব্যবস্থা করে দিল। ফিরলাম ঘরে, ফিরে ছুটে গেলাম কালীঘাটে, মার কাছে মানত করে দিলাম। তারপর তারপর কি হলো? গতানুগতিক যেটা হওয়ার সেটাই হলো। আমি আমার বাবার বিজনেসে অ্যাটেন্ড করলাম। দীর্ঘদিন ধরে অপর্ণাকে ভালোবেসেও না ওকে বিয়ে না করে বাবা মার দেখানো পাত্রীকেই বিয়ে করে সংসার করতে শুরু করলাম। অপর্ণাকে বিয়ে করলে না কেন? নিজের প্রতি বিশ্বাসটাই তো হারিয়ে গেছিল। সেই অপর্ণাকে বিশ্বাস করে
আর বিয়ে করতে পারলাম না। আচ্ছা, তুমি তুমি কি এই মেরুদণ্ডহীন মানুষটার গল্প আর শুনতে চাও? শুনবো রামু কাকা, বলো তুমি। তারা যেন বাবার কাছে না মোটা অঙ্কের চাঁদা কাটলো। আমার নির্বিরোধী বাবাটা কেমন যেন হয়ে গেল, দেখে বসলো চাঁদা দেবে না। আমি আমি আমার মা, আমার স্ত্রী মধুমিতা সবাই মিলে বাবাকে বোঝাতে লাগলাম যে ওদের টাকাটা দিয়ে দাও, ওদের টাকাটা দিয়ে দাও, ওদের টাকা। বাবা কারোর কথা শুনলো না, কারোর কথা শুনলো না। শুনলে ভালো করতো। হ্যাঁ, কি করে শুনবে বলো? সবই যে পূর্ব নির্ধারিত। আমার বাবার তো ওইখানে মৃত্যু লেখা ছিল না, এই কারো কথা শুনলো না। থামো থামো রামু কাকা, আমি আর শুনতে চাই না। তুমি যাও, তুমি যাও এবার। অল্প একটু বাকি, শোনো। তুমি বুর্জোয়া শিক্ষা ত্যাগ করে বাম আন্দোলনে যোগ দিয়েছিলে। অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার, মধ্যবিত্তের অ্যাডভেঞ্চার। প্লিজ তুমি যাও। যাচ্ছি, যাচ্ছি দিভাই, যাচ্ছি। জানেন দিভাই, আমার বাবা একবার মরেছে, আর আমি প্রতিনিয়ত মরে চলেছি। বারবার মরছি, আমি বারবার মরছি। কোথায় তুই? কেন? 5 মিনিটের জন্য আয় তো, দরকার আছে। যা বলা ফোনে বল, এখন যেতে পারছি না। ঠিক আছে, তোর আসতে হবে না। তুই কোথায় আছিস বল, আমি যাচ্ছি। শালা শালা চিনে চোখ, তোর আসতে হবে না। কোথায় আছিস? জাহান্নামে। খুব ভালো জায়গা, তুই উপভোগ করতে থাক, আমি আসছি। তারপর জাহান্নামে তো বেশ ভালোই আছিস, ডাকলি কেন? রামু কাকাকে এখানে রাখাটা ঠিক হচ্ছে না। কেন? ওর মতো মেরুদণ্ডহীন মানুষকে এখানে রাখাটা ঠিক হচ্ছে না। জানি। তাহলে রাখছিস কেন? আমি শেল্টার না দিলে ওই বেচারা এতক্ষণে মরে যেত। ওর মৃত্যু আটকাতে গিয়ে তুই নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিস। আমি তো চাই মৃত্যু আমাকে আলিঙ্গন করুক। বেঁচে থেকে কি লাভ? কার জন্য বাঁচবো? তোর মায়ের জন্য বাঁচবি। মা আমাকে ঘৃণা করে। তুই মরে গেলে না, তোর মাই বেশি কষ্ট পাবে। এবার বল, তুই কি তোর মাকে কষ্ট দিতে চাস? না, চাই না, তবে বাঁচতেও চাই না। সে যাক, রামু কাকাকে তাড়াতে চাচ্ছিস কেন? আমি ওনাকে সহ্য করতে পারছি না। সেটা তোর সমস্যা, রামু কাকার নয়। ওই মানুষটা তার বাবার হত্যাকারীকে খুন করে সাজা খেটেছে, ফিরে এসে দেখে তার স্ত্রী অন্য একজনের সঙ্গে সংসার করছে। ওর সমস্ত সম্পত্তির মালিক এখন ওর স্ত্রী আর তার স্বামী। নিজের বাড়ি থেকে গলা ধাক্কা খেয়ে রেল লাইনে গলা দিয়ে মুক্তি পাওয়ার চেষ্টা করছিল, পারেনি, আমার জন্য পারিনি। তারপর থেকেই সেই মানুষটা এইখান থেকে। আমি ফুল বুঝে অপমান করে মানুষটাকে তাড়িয়ে দিলাম। কি করলাম? দাদা ভাই, দাদা ভাই, এই না ধরো চাবি। চাবি দিয়ে কি করব? নিজের জিনিস এবার নিজে সামলে রাখো। আমি চললাম। কোথায় যাচ্ছ? তীর্থ ভ্রমণে।
কেন? আমার একটু তীর্থ ভ্রমণ করতে ইচ্ছে করছে, সংসারের মায়া কাটিয়ে যাবার ইচ্ছা হলো, তাই যাচ্ছি। আমার ওপর রাগ করে চলে যাচ্ছ তুমি? আমার না, আমি কারোর উপর রাগ করে যাচ্ছি না। আমার আমার না সংসারে থাকতে আর ভালো লাগছে না, তাই সংসারের মায়া কাটিয়ে আমি আমি চলে যাচ্ছি রে মা। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আমি সংসারের মায়া কাটিয়ে যাচ্ছিলাম, এখন তোরা যদি আটকে দিস তাহলে এই পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যাব। এটা তো তোমারও বাড়ি, তুমি তো বলতে। হ্যাঁ, এখনো তো বলি এটা আমার বাড়ি, আমাকে একটু তীর্থ ভ্রমণে যেতে দে। যদি মায়া কাটে না পারি আবার ফিরে আসবো তোদের কাছে। চাই মা, আমাকে আমাকে তোরা আটকাস না, আমাকে যেতে দে মা, আমাকে যেতে দে।